কোরআনের এমন কিছু সূরা আছে যেগুলো আমাদের প্রায় সবারই ছোটবেলা থেকে মুখস্থ। হুম। আর সূরা আল আসর তো সেগুলোর মধ্যে অন্যতম। মাত্র ৩টি আয়াত, কিন্তু যতবারই শুনি মনে হয় নতুন করে ভাবার একটা জায়গা তৈরি হয়। ব্যাপারটা আসলেই বেশ মজার। আমরা এই আলোচনার জন্য যে সূত্রগুলো দেখছিলাম, সেখানে একটা বিষয় বারবার উঠে এসেছে। কি সেটা? ইন্টারনেটে এই সূরাটা নিয়ে খুঁজলে বেশিরভাগ আলোচনা কিন্তু এর তেলাওয়াতের সুর বা শৈলী নিয়ে। হ্যাঁ, ঠিক। কিন্তু এর ভেতরে যে একটা গোটা মানব দর্শন লুকিয়ে আছে, সেই গভীর আলোচনাটা বেশ কম। মনে হয় যেন আমরা এর বাইরের খোলসটা নিয়ে বেশি ব্যস্ত, ভেতরের সারবস্তুটা নিয়ে নয়। আর ঠিক সেখানেই আজকের আলোচনার আসল মজাটা। আমরা চেষ্টা করব এই খোলসটা ছাড়িয়ে একেবারে ভেতরে ঢুকতে। একদম। দেখব এই ছোট্ট সূরাটা মানব পরিস্থিতি নিয়ে ঠিক কী বলছে, আর সেই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য কোনো ব্লুপ্রিন্ট বা নকশা দিচ্ছে কিনা। তো চলুন এই গভীর সমুদ্রে একটা ডুব দেওয়া যাক। নিশ্চয়ই, শুরু করা যাক। তাহলে প্রথম শব্দযোগল দিয়েই শুরু করি। ওয়াল আসর। ছোটবেলা থেকে তো এর মানে জেনে এসেছি সময়ের শপথ, বা খুব বেশি হলে বিকালের শপথ। হ্যাঁ, হ্যাঁ, এটাই প্রচলিত অর্থ। কিন্তু সূত্রগুলো বলছে এর অর্থ এর চেয়ে অনেক বেশি ব্যাপক আর শক্তিশালী। তাই? কিভাবে? আসলে এখানে ব্যাপারটা শুধু শপথের মধ্যে সীমাবদ্ধ নেই। আসার শব্দটা দুটো খুব গভীর অর্থ পাওয়া যায়। আচ্ছা। প্রথমত, আসার বলতে শুধু ঘড়ির সময় নয়, বরং একটা যুগ বা কাল, মানব ইতিহাসের পুরো সময়টাকেই বোঝানো হচ্ছে। ও, এই অর্থে এখানে সময়কে একটা সাক্ষী হিসেবে দাঁড় করানো হচ্ছে। ব্যাপারটা এমন যে পুরো মানব ইতিহাসকে সাক্ষী রেখে বলা হচ্ছে যে তার মানে এখানে সময় শুধু একটা ধারণাই নয়, বরং একটা চরিত্র, একজন সাক্ষী। যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, সব কিছুর প্রমাণ হিসেবে তাকে হাজির করা হচ্ছে। এটা তো শুরুতেই পুরো আলোচনার প্রেক্ষাপটটাই বদলে দেয়। একদম। আর দ্বিতীয় অর্থটা তো আরও কাব্যিক এবং মানে দার্শনিক। সেটা কিরকম? আসার শব্দের একটা মূলগত অর্থ হল চাপ দিয়ে রস বা নির্যাস বের করা। যেমন ফলের রস। ঠিক তাই। যেমন আমরা ফল বা আখ থেকে চাপ দিয়ে রস বের করি। এই অর্থে আল আসার মানে হল মানব অভিজ্ঞতার সারমর্ম বা নির্যাস। হাজার হাজার বছরের মানব ইতিহাস, তার সব উত্থান-পতন, যুদ্ধ-শান্তি, আবিষ্কার-ধ্বংস, এই সব কিছুর পর যে সারটুকু অবশিষ্ট থাকে, সেটাই হল আল আসার। এটা তো অসাধারণ একটি ধারণা। তার মানে একদিক থেকে বলা হচ্ছে পুরো ইতিহাসকে সাক্ষী মানা হচ্ছে, আর অন্য দিক থেকে বলা হচ্ছে সেই ইতিহাসের নির্যাসকে সামনে রাখা হচ্ছে। এই দুটো কি পরস্পর বিরোধী, নাকি একে অপরের পরিপূরক? দারুণ প্রশ্ন। এরা আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। পুরো ইতিহাসকে না দেখলে তার নির্যাস তো বোঝা সম্ভব নয়। ঠিক। তাই প্রথমে সময়কে সাক্ষী হিসেবে আনা হলো, এবং তারপর সেই সাক্ষ্যের ভিত্তিতে মূল ঘোষণাটি আসছে। এখানে ওয়া অব্যয়টি শুধু শপথের জন্য নয়, বরং একটা বিষয়কে খুব গুরুত্ব দিয়ে উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়েছে। দেখো, ইতিহাসের এই সারমর্মের দিকে তাকাও, কারণ এর পরেই আমি একটি গুরুত্বপূর্ণ সত্য বলতে যাচ্ছি। আর সেই সত্য বা ঘোষণাটি, সেটা তো মানবজাতির জন্য বেশ কঠিন আর সোজাসাপটা। হুম। ইন্নাল ইনসানা লাফি খসর। নিশ্চয়ই মানুষজাতি চরম ক্ষতির মধ্যে রয়েছে। এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, ইনসান আর খসর। ইনসান বলতে কাদের বোঝানো হচ্ছে? কোনো নির্দিষ্ট গোষ্ঠী? না, এখানেই এর ব্যাপকতা। দেখুন, কুরআনে যখন ইনসান শব্দটি ব্যবহৃত হয়, তখন প্রায়শই মানুষের কিছু সহজাত দুর্বলতার দিকে ইঙ্গিত করা হয়। যেমন? যেমন অন্য আয়াতে বলা হয়েছে মানুষ তাড়াহুড়োপ্রবণ বা আজুল, কখনো অকৃতজ্ঞ বা কাফুর, আবার কখনো বেশ ঝগড়াটে বা জাদাল। হুম। যদিও এই মানুষকেই আবার শ্রেষ্ঠতম গঠনে সৃষ্টি করার কথাও বলা হয়েছে। একদম। তো সূরা আল আসরে ইনসান শব্দটি এই দ্বৈত সত্তাসহ সমগ্র মানবজাতিকে বোঝাচ্ছে। একদিকে তার অসীম সম্ভাবনা, অন্যদিকে তার এই সহজাত দুর্বলতাগুলো। তার মানে এই ঘোষণাটা আমাদের সবার জন্য। আমরা সবাই ডিফল্ট রূপে বা স্বাভাবিকভাবেই খুসরে বা ক্ষতির মধ্যে আছি। এই খসরু বা ক্ষতিটা ঠিক কী রকম? এটা কি আর্থিক ক্ষতি, নাকি আরও গভীর কিছু? এটা সাধারণ লাভ লোকসানের হিসাব একেবারেই নয়। খুসুর শব্দটি এমন একটা অবস্থাকে বোঝায় যেখানে মূলধনই ক্ষয় হয়ে যাচ্ছে। জীবনের মূলধন? হ্যাঁ, আমাদের জীবনের মূলধন কি? সময় এবং সম্ভাবনা।
এই আয়াতে বলা হচ্ছে মানুষ তার সহজাত তাড়াহুড়োর কারণে প্রতিনিয়ত সেই মূলধন হারিয়ে ফেলছে। সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, সম্ভাবনার অপচয় করছে আর সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে। ইতিহাসই তো সাক্ষী, মানুষ যখনই তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নিয়েছে তার ফলাফল বিপর্যয়কর হয়েছে। এই খুসুর হল সেই অনিবার্য পরিণতি। এই তাড়াহুড়ো বা আজুল হওয়ার প্রবণতা, এটা তো আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক। আমাদের মনোযোগের সময়কাল কমে আসছে, আমরা সবকিছু দ্রুত চাই। ফাস্ট ফুড, ফাস্ট ফ্যাশন, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। তার মানে এই সূরা হাজার হাজার বছর আগে মানুষের যে দুর্বলতার কথা বলেছিল, আধুনিক প্রযুক্তি, তাকে হয়তো আরও বাড়িয়ে তুলেছে। ঠিক এই পয়েন্টটাই। এই সূরাটা আসলে সময়ের ঊর্ধ্বে। এটা মানুষের এক চিরন্তন সংকটের কথা বলছে। তাড়াহুড়ো করে কিছু পাওয়ার নেশা আর তার ফলে জীবনের আসল উদ্দেশ্য হারিয়ে ফেলার যে চক্র, সেটাই হলো খুসরাক। বেশ, তাহলে পরিস্থিতিটা দাঁড়ালো, মানব ইতিহাসের নির্যাস হল এই যে মানুষ তার সহজাত দুর্বলতার কারণে এক অনিবার্য ক্ষতির চক্রে আটকে আছে। এটা তো বেশ হতাশাজনক একটা চিত্র। তা তো বটেই। কিন্তু সূরাটা তো এখানেই থেমে যায়নি। এরপরই একটা বিরাট কিন্তু বা ব্যতিক্রমের কথা বলা হয়েছে, ইল্লাল্লাযিনা, অর্থাৎ তারা বাদে যারা। হ্যাঁ, আর এখানেই আশার আলো। এই ক্ষতির চক্র থেকে বেরোনোর একটা উপায় বাতলে দেয়া হচ্ছে। এবং মজার ব্যাপার হলো, এটা কোনো একটা জাদুকরী সমাধান নয়। তাহলে এটি 4টি শর্তের একটা প্যাকেজ। একটা আরেকটার সাথে এমনভাবে জড়িত যে একটাকে ছাড়া অন্যগুলো প্রায় অচল। এটা কোনো চেকলিস্ট নয় যে একটা টিক দিলেই কাজ শেষ, বরং এটা একটা পুরো জীবন ব্যবস্থা। চলুন তাহলে এই 4টি শর্তের গভীরে প্রবেশ করা যাক। প্রথমটা হল আমানু। এর প্রচলিত অর্থ হল বিশ্বাস স্থাপন করা। কিন্তু আমরা তো জানি কোরআনের প্রতিটি শব্দের একাধিক স্তর থাকে। এখানে আমানুর গভীর অর্থ কি? আমানু শব্দটির মূল ধাতু হল আমন। আমন শব্দের অর্থ হল শান্তি, নিরাপত্তা, আস্থা এবং ভরসা। ও আচ্ছা। সুতরাং আমানু মানে শুধু কোনো কিছুতে বিশ্বাস করা নয়, বরং এমন একটা অবস্থায় পৌঁছনো যেখানে নিজের ভেতরে শান্তি এবং বাইরে নিরাপত্তা বিরাজ করে। এটা কোনো অন্ধবিশ্বাস নয়, বরং জ্ঞান, অভিজ্ঞতা আর গভীর চিন্তার মাধ্যমে অর্জিত একটা স্থির ও আস্থাশীল অবস্থা। যারা আমানু তারা শুধু বিশ্বাসী নয়, তারা সমাজের শান্তি ও নিরাপত্তার বাহক। এই ভেতরের আর বাইরের শান্তি হল বাকি 3টে কাজের ভিত্তি। তার মানে আমানু হল ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর। যদি মনে শান্তি না থাকে বা সমাজে নিরাপত্তা না থাকে, তাহলে অন্য কোনো ইতিবাচক কাজ করা কঠিন হয়ে পড়ে। একদম। এই ভিত্তির উপর দাঁড়িয়ে দ্বিতীয় শর্তটি আসছে ওয়ামিলুস সলেহাত, মানে এবং সৎকর্ম সম্পাদন করে। এখানে সালেহাত শব্দটিরও নিশ্চয়ই বিশেষ কোনো অর্থ আছে। অবশ্যই। সালেহাতের মূল সা-লা-হা এর অর্থ হল মেরামত করা, পুনরুদ্ধার করা বা যা কিছু ভেঙে গেছে তা জোড়া লাগানো। বলেন কি? হ্যাঁ, সুতরাং আমিলুস সলেহাত মানে শুধু কিছু বিচ্ছিন্ন ভালো কাজ করা নয়। এর অর্থ হল সমাজে বা পরিবেশে যা কিছু ভাঙা, ক্ষতিগ্রস্ত বা বিশৃঙ্খল তাকে সক্রিয়ভাবে মেরামত করার কাজে লেগে থাকা। এটা তো দারুণ একটা ধারণা। তার মানে এটা একটা প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় ভূমিকা। শুধু খারাপ কাজ থেকে বিরত থাকাই যথেষ্ট নয়। যা কিছু খারাপ হয়ে আছে তাকে ভালো করার দায়িত্ব নিতে হবে। ঠিক তাই। যেমন পরিবেশ দূষণ একটা ভাঙন, সেটাকে মেরামত করতে গাছ লাগানো বা দূষণ কমানো একটা সলেহাত। সমাজে বিভেদ একটা ভাঙন, সেটাকে মেরামত করতে মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করাও সলেহাত। একদম ঠিক ধরেছেন। এটি কোনো ব্যক্তিগত ধার্মিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি সামাজিক এবং পরিবেশগত দায়িত্ব। যে সমাজে আমনা বা শান্তি ও নিরাপত্তা আছে, সেই সমাজের মানুষেরাই তো ভাঙা জিনিস মেরামত করার মতো গঠনমূলক কাজে মন দিতে পারে। তা তো বটেই। একটা যুদ্ধবিধ্বস্ত বা অস্থিতিশীল সমাজে তো এটা প্রায় অসম্ভব। তাহলে প্রথম দুটো শর্ত মিলে একটা সুন্দর ছবি তৈরি হয়। প্রথমে শান্তি ও আস্থা স্থাপন করা, আমানু, এবং সেই স্থিতিশীল পরিবেশ থেকে সমাজের ভাঙনগুলো মেরামত করা, আমিলুস সালিহাত। এরপর আসছে তৃতীয় শর্ত, ওয়া তাওয়াসাউ বিল হক, যার মানে হল পরস্পরকে হকের উপদেশ দেওয়া। এই হক শব্দটা তো খুব পরিচিত, কিন্তু এর অর্থ তো অনেক ব্যাপক। হক একটা বহুস্তরীয় শব্দ। এর সহজ অর্থ সত্য, কিন্তু এর মধ্যে আরও আছে বাস্তবতা।
ন্যায়বিচার, অধিকার এবং দায়িত্ব। আর তাওয়াসাও? তাওয়াসাও শব্দটা আরও গুরুত্বপূর্ণ। এর মানে হল একে অপরকে উপদেশ দেওয়া বা কোনো একটা বিষয়ে সম্মিলিতভাবে একমত হওয়া এবং একে অপরকে তা মনে করিয়ে দেওয়া। এটা একমুখী কোনো ব্যাপার নয়, এটা একটা পারস্পরিক প্রক্রিয়া। তার মানে এটা কোনো এক ব্যক্তির কাজ নয় যে সে একাই সত্যের পতাকা নিয়ে ঘুরবে, বরং এটা একটা সমাজ বা কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টা, হ্যাঁ, যেখানে সবাই মিলে সত্য, ন্যায় বিচার এবং দায়িত্বের একটা মানদণ্ড ঠিক করে এবং একে অপরকে সেই পথে চলতে উৎসাহিত করে। এটা তো একটা সামাজিক চুক্তির মতো শোনাচ্ছে। ঠিক তাই। কারণ একজন ব্যক্তি একা সত্যের পথে চলতে গিয়ে অনেক সময় হোঁচট খেতে পারে, হতাশ হতে পারে বা পথ থেকে বিচ্যুত হতে পারে। কিন্তু যখন পুরো সমাজ একে অপরকে সত্য ও ন্যায়ের কথা মনে করিয়ে দেয়, তখন সেই পথে চলাটা অনেক সহজ হয়ে যায়। এটা একটা কালেকটিভ বা সম্মিলিত চেতনা তৈরি করে। আজকের এই পোস্ট ট্রুথ বা সত্য উত্তর যুগে এই ধারণাটা তো আরও বেশি প্রাসঙ্গিক, যেখানে বাস্তবতা বা হক কি তা নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিঃসন্দেহে এমন পরিস্থিতিতে একটি সমাজ যদি সম্মিলিতভাবে সত্যকে আঁকড়ে না ধরে, তাহলে তো সেই ক্ষতির চক্রে ফিরে যাওয়াটাই স্বাভাবিক। আর এই সত্য ও ন্যায়ের পথে চলতে গেলে যে সবচেয়ে বড় বাধাটা আসে, তার সমাধান দেওয়া হয়েছে চতুর্থ শর্তে। এবং সেটি হল ওয়া তাওয়াসাউ বিসসাবর, পরস্পরকে সবর বা ধৈর্যের উপদেশ দেওয়া। সবর বলতে আমরা সাধারণত নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করা বুঝি, কিন্তু এখানে কি তাই বোঝানো হয়েছে? একেবারেই না। কোরআনের প্রেক্ষাপটে সবর একটা অত্যন্ত শক্তিশালী ধারণা। এর অর্থ হল প্রতিকূলতার মুখে দৃঢ় থাকা, অধ্যবসায় করা এবং লক্ষ্য অর্জনের জন্য অবিচলভাবে লেগে থাকা। এটা হাল ছেড়ে না দেওয়ার মানসিকতা। আচ্ছা। মনে করে দেখুন, আমরা আলোচনার শুরুতে মানুষের কোনো দুর্বলতার কথা বলেছিলাম। সে তাড়াহুড়ো প্রবণ বা আজুল। ঠিক, এই সবর হল সেই তাড়াহুড়োর সঠিক প্রতিষেধক। তাহলে ব্যাপারটা আবার একটা বৃত্ত সম্পূর্ণ করল। যে তাড়াহুড়ো মানুষকে ক্ষতির দিকে ঠেলে দেয়, তার প্রতিকার হিসেবে বলা হচ্ছে সম্মিলিতভাবে ধীরতা আর অধ্যবসায়ের চর্চা করতে। একদম। কারণ হক বা সত্য ও ন্যায়ের পথে চললে বাধা আসবেই। পুরনো ব্যবস্থা বা স্বার্থান্বেষী মহল সেই পথে প্রতিবন্ধকতা তৈরি করবেই। তখন তাড়াহুড়ো করে ফল না পেলে মানুষ হতাশ হয়ে পড়ে এবং পথ ছেড়ে দেয়। এটাই খুসরোর দিকে ফিরে যাওয়া। সবর হল সেই মুহূর্তে একে অপরকে বলা, পথটা কঠিন, কিন্তু আমাদের লেগে থাকতে হবে। এটা হলো দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য স্বল্পমেয়াদী কষ্টকে স্বীকার করে নেওয়ার সম্মিলিত শক্তি। তাহলে এই চারটে শর্তকে যদি একসাথে দেখি, এটা আসলে একটা সম্পূর্ণ সিস্টেম। এটা এমন নয় যে চারটে আলাদা আলাদা কাজ। না, বিলকুল না। শান্তি ছাড়া গঠনমূলক কাজ হয় না। গঠনমূলক কাজ করতে গেলে সত্যের পথে থাকতে হয়, আর সত্যের পথে চলতে গেলে অধ্যবসায় লাগে। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। আপনি একেবারে সারমর্মটা ধরে ফেলেছেন। এটি একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। এটি একটি ব্যক্তিগত মুক্তির ফর্মুলার চেয়ে অনেক বেশি কিছু। এটি একটি সুস্থ ও সফল সমাজ গঠনের ব্লুপ্রিন্ট। বাহ! যে সমাজে আস্থা ও নিরাপত্তা আমানু আছে, সেখানকার মানুষ গঠনমূলক ও মেরামতকারী কাজে সালিহাত নিযুক্ত থাকে। সেই সমাজ টিকে থাকার জন্য একটি সম্মিলিত সত্য ও ন্যায়ের হক মানদণ্ড মেনে চলে, এবং সেই পথে চলার জন্য সব বাধা বিপত্তি দৃঢ়তার সাথে সবর মোকাবেলা করে। এই চারটি স্তম্ভের উপরই একটা সমাজ ক্ষতি বা খুসার থেকে বেরিয়ে আসতে পারে। অসাধারণ। আমরা শুরু করেছিলাম পরিচিত ৩টি আয়াত দিয়ে, আর এর ভেতর থেকে বেরিয়ে এলো মানবস্তিত্বের সংকট এবং একটি আদর্শ সমাজ গঠনের এক গভীর দর্শন। ব্যাপারটা এমন যে আমাদের স্বাভাবিক বা ডিফল্ট সেটিং হল ক্ষতির দিকে ধাবিত হওয়া। আর এই চারটি নীতি হল সেই ডিফল্ট সেটিং পরিবর্তন করে উত্তরণের পথে যাওয়ার সফটওয়্যার। খুব সুন্দর উপমা। আর এই উত্তরণ ব্যক্তিগত নয়, সম্মিলিত। তওয়াসো শব্দটি ২ বার ব্যবহার করে এই সম্মিলিত প্রচেষ্টার উপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। শ্রেষ্ঠতম গঠনে বা আহসানি তাকউইমে সৃষ্টি করা হয়েছে। হুম যদি এই চারটি নীতি আমাদের ভেতরের আজুল বা তাড়াহুড়োর মতো দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার মাধ্যম হয়, তবে সেই শ্রেষ্ঠতম গঠন উপলব্ধি করার প্রকৃত অর্থ কি? যে সমাজ এই চারটি নীতিকে শান্তি, মেরামত, সত্য এবং অধ্যাবসায়কে তাদের সংস্কৃতির অংশ করে নিতে পারবে, আজকের এই বিভেদপূর্ণ এবং অস্থির পৃথিবী থেকে সেই সমাজ কতটা ভিন্ন দেখাবে।